একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার, এই যে আমি যখনই এ বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসো, তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক দিমু আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামা, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়া বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই, ধরো আমি তোমার আরো দিব, আরো টাকা, অসুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল, একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম স্টেজে, এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ, আল্লাহ কি দিলেন। আমি বললাম জুবাইর এটা কিতা, কার মাহফিল, কোনটা এটা? হুজুর আমার যেটা ডেট দিয়েছেন সেইটা। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিল এটা এত বড় করে দিচ্ছে। এক ঘাস কাটুই না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস দিয়ে কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছে, হুজুরও ছিল, মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল। আমি বললাম তো আপনারা আমরা আসলে চাইতে আইছি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেমন। এই জন্য বলার উদ্দেশ্য হইটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর, এর বরকত আছে, 2-4 লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া, তোমরাও জানো, কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার। মালুমাত আছে অনেকের, ইলম নাই সবার, অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই, কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয়। এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি, বুজুর্গানে দ্বীন বলে কোরআন হচ্ছে ইলম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে আমল। অর্থাৎ কোরআন যা বলতে চায়, যা শুনাইতে চায়, যেভাবে গড়তে চায়, আল্লাহ তাআলা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা এটা।